প্রাকৃতিক সৌন্দর্য এভাবে বিলীন হয়ে যাচ্ছে, আসলে ভাবতেই অবাক লাগে। আমরা যখন গিয়েছিলাম তখন এখানে কত হাজার হাজার কোটি কোটি পাথর ছিল। স্থানীয়দেরকে জিজ্ঞেস করাতে বলল যে এখান থেকে এখন আর পাথর নেওয়া হয় না, তাই এখন অনেক পাথর হয়েছে। দেখতে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এখানে অনেক মানুষ বেড়াতে আসে, পর্যটন কেন্দ্র এটা। যে কোনো পর্যটন কেন্দ্রই সেই দেশের একটি আয়ের উৎস। তো এই স্থানে যারা থাকে, অনেক মানুষ স্থানীয় না, তারা এখানে থাকে একমাত্র জীবিকা নির্বাহ করার জন্য। বিভিন্ন দোকানপাট বা বিভিন্ন স্টল দিয়ে তারা এখানে জীবিকা নির্বাহ করছে, বিভিন্ন কাজ করেই করছে। এখানে ঝালমুড়ি, ফুচকা বিভিন্ন দোকান দিয়ে রেখেছে। আসলে তারা এখানকার স্থানীয় না, বিভিন্ন জায়গা থেকে এসে তারা এখানে একটা আয়ের উৎস বের করেছে। তো তাদের ইনকামের সোর্সটাও চলে যাচ্ছে। তারপরে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ সম্পূর্ণ বিলীন হয়ে গেল, এটা কোনো কথা? এর দায়ভার আসলে কে নেবে? এটা আমাদের দেশের মানুষই করছে। এটা তো বাইরের দেশের কোনো লোক এসে এই কাজটা করছে না, আমাদের দেশের মানুষরাই করছে। আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ না কেউ করছে। এই বিশাল একটা এলাকা থেকে এতগুলো পাথর নিয়ে যাওয়া চারটেখানে কথা না, এগুলো একটা বিশাল সময়ের ব্যাপার, বিশাল একটা টিমের ব্যাপার। আর এখানে যারা ছিল, কোনো মানুষই কি দেখেনি যে এখান থেকে এত হাজার হাজার কোটি কোটি পাথর নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে ফেলা হচ্ছে? আমরা তাহলে কি, আমাদের মধ্যে দেশপ্রেম বলতে কিছুই নেই? আমার মনে হয় না বাংলাদেশ থেকে কখনো দুর্নীতি দূর হবে। যেই সরকারই আসুক না কেন, আসলে আমরা মানুষরাই পরিবর্তন হতে পারবো না, আমরাই নিজেদেরকে ঠিক করতে পারবো না। সরকার আসলে কি করবে আমরা নিজেরা যদি ঠিক না হই? এগুলা যারা করছে সব তো সরকার দলের লোক করে নাই। নিশ্চয়ই এমন কোনো মানুষ করেছে যাদের অনেক ক্ষমতা ও প্রভাব রয়েছে, কিন্তু তাদের উচিত হয়নি যে এরকম একটা পর্যটন কেন্দ্রকে একবারে বিলীন করে দেয়া।